नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হঠাৎ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় আবহাওয়ায় বড় পরিবর্তন ঘটল। বিগত এক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় প্রখর রোদ, সেই সঙ্গে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া ছিল। ঘরমুক্ত অবস্থায় মানুষ কিন্তু প্রচণ্ড নাজেহাল হয়ে পড়ছিল। এরই মধ্যে আজকে দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার উপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং সেই বজ্রগর্ভ মেঘের দরুন 5 থেকে 6 জেলায় আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন এসেছে। ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে একাধিক জেলাতে। বেশ কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও লক্ষ্য করা গেছে দক্ষিণবঙ্গের মধ্যে। তবে সব জেলায় কিন্তু বৃষ্টি হয়নি, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি। সেই সব জেলায় এখনও মানুষ কিন্তু গরমে কষ্ট পাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গে প্রত্যেক দিনই কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে রাতের দিকে। আজ রাতেও উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গের 4-5 জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। উত্তরবঙ্গেও বেশ কয়েকটা জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ঝড় বৃষ্টির। আগামী দিনগুলিতে উত্তরবঙ্গে এরকম ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এবং বৃষ্টি কিন্তু কিছুটা বাড়তে পারে আগামী 20 থেকে 21 তারিখের মধ্যে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতই হবে। বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখনই নেই। তবে বেশ কয়েকটা জেলায়, বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলো এবং দক্ষিণবঙ্গের একটু উত্তরের জেলাগুলোই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী দিনগুলিতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, কোথায় কোথায় কেমন কি মেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা নতুন করে কোন কোন জেলার মধ্যে রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সেই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত হয়েছে, কোন কোন জেলার মধ্যে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগরে কিন্তু বেশ কিছু মেঘের সমাগম ঘটছে। বঙ্গোপসাগরে তো মেঘ রয়েছেই, অন্যদিকে মেনল্যান্ড ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অংশে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। উত্তর পশ্চিম ভারতে নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, যার জেরে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতের কিছু কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ, মধ্য ভারতেও মেঘলা আকাশ রয়েছে। দক্ষিণ ভারতে কিন্তু একাধিক রাজ্যে ভারী বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে। আজকে দুপুরের পরে একটা মেঘ তৈরি হয়েছিল বাংলাদেশের ওপরে, সেই মেঘটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে সরে আসে। অন্যদিকে ঝাড়খণ্ডের ওপরে, বিশেষ করে উত্তর পূর্ব ঝাড়খণ্ডের ওপরে একটা মেঘ তৈরি হয়েছিল। এই যে দুটো মেঘ, এই দুটো মেঘের স্পেল পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে, যার জেরে দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টি হয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, তারপরে পরবর্তী পর্যায়ে কিন্তু উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতার মধ্যেও বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তবে বাকি জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই সব জেলাতে কিন্তু বৃষ্টিপাত এখনও শুরু হয়নি। তবে রাতের মধ্যে এই সব জেলাতে কিন্তু সম্ভাবনা কিছুটা রয়েছে, কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যেও কিন্তু বিভিন্ন অঞ্চলে মেঘ রয়েছে। মেঘ বেশি রয়েছে ঝাড়খণ্ডের মধ্যে, বিহারের মধ্যে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও মেঘ রয়েছে। তবে পাহাড় এবং ডুয়ার্সে এই মুহূর্তে কিন্তু খুব বেশি ভারী মেঘ নেই। নতুন করে মেঘ তৈরি হচ্ছে দার্জিলিং, কালিম্পংয়ের মধ্যে এবং এই যে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে দক্ষিণবঙ্গে, সেগুলো কিন্তু আগামী সময় অর্থাৎ রাতের মধ্যে উত্তরবঙ্গের দিকে পৌঁছে যাবে এবং উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে বিভিন্ন অঞ্চলে কিন্তু বজ্রমেঘ তৈরি হবে। তার জেরে রাতে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিও হতে পারে। আজকে আমাদের নদিয়াতে কিন্তু বেশ ভালো লেভেলের বৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এখনও কিন্তু বৃষ্টির টিপটাপ আজ শব্দ আপনারা পাচ্ছেন।
অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে একটা বিস্তীর্ণ অংশে কিন্তু মেঘলা আকাশ। সকাল থেকেই উত্তর বাংলাদেশে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত শুরু হয়েছিল। সেই বৃষ্টি কিন্তু ধাপে ধাপে নিচের দিকে নেমে আসে এবং তার জেরে পরবর্তী পর্যায়ে কিন্তু খুলনা, ঢাকা, কুমিল্লার মধ্যে বৃষ্টি হয়েছে এবং রাতে উপকূলবর্তী বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ বাকি অংশগুলো বিশেষ করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কুমিল্লার যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটা থাকছে। উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি একাধিক রাজ্যে, বিশেষ করে আসাম, মেঘালয়, এই রাজ্যগুলোর মধ্যে নতুন করে মেঘ তৈরি হতে পারে রাতের মধ্যে এবং বৃষ্টিপাত হতে পারে। বাকি বিভিন্ন অঞ্চলেই দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ রয়েছে। ত্রিপুরার মধ্যে কিন্তু এই মুহূর্তে হালকা হালকা মেঘ রয়েছে, খুব বেশি ভারী মেঘ নেই, তবে রাতে ত্রিপুরার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 14 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে হেভি রেনফল ওভার সাম ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তো উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বিভিন্ন জেলাতে এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা সিজনাল ট্র্যাপ রয়েছে যেটা পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাঞ্জাবের পর হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। আর ঝড় বৃষ্টির একটা অনুকূল পরিবেশ রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে। তার জেরে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে রাতে এবং দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গে আগামী দুদিন কিন্তু কিছু কিছু জেলার মধ্যে যেখানে বৃষ্টিপাত এখনও হয়নি সেখানে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 19শে জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া পাহাড় এবং ডুয়ার্সের এই 5 জেলাতে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলার মধ্যে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলোই ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড অস্বস্তিকর গরম থাকবে পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু অঞ্চলে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে তেমন কোনো বিশেষ ওয়ার্নিং থাকছে না, তবে বৃষ্টিপাত কিন্তু এই জেলাগুলির মধ্যেও কিছু কিছু অংশে হতে পারে। এরপরে দেখুন বন্ধুরা 19শে জুন 2026 সকাল 8:30 থেকে 20 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। তবে উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্সের জেলাগুলো কিন্তু ঝড় হবে না, হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এছাড়া দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলোই ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জেলাগুলোই বলা হয়েছে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া প্রচণ্ড অস্বস্তিকর গরম থাকবে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোই। তবে এর মধ্যেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির জন্য বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। এরপর দেখুন বন্ধুরা 20 জুন 2026 সকাল 8:30 থেকে 21শে জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলায় অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই 3 জেলায়
অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সঙ্গে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই জেলাগুলোই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং সাথে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 21শে জুন 2026 সকাল 8:30 থেকে 22শে জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোয় হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 22শে জুন 2026 সকাল 8:30 থেকে 23শে জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া কোচবিহার, কালিম্পং, তারপরে দার্জিলিং, উত্তর দিনাজপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় কিন্তু হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওই সময়টায় মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতায় কোনো ওয়ার্নিং নেই। তবে উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া পশ্চিমাঞ্চলে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 23শে জুন 2026 সকাল 8:30 থেকে 24শে জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, কোচবিহার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। এছাড়া পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতায় এই সময়টায় কোনো ওয়ার্নিং থাকছে না। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 24শে জুন 2026 সকাল 8:30 থেকে 25শে জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোয় হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই সময়টায় নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় কোনো ওয়ার্নিং নেই। তবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে দার্জিলিংয়ে 22.8 mm, কালিম্পংয়ে 19.8 mm, জলপাইগুড়ি 58.3 mm, আলিপুরদুয়ারে 48.7, কোচবিহার 19.1, উত্তর দিনাজপুর 1 mm, দক্ষিণ দিনাজপুরে 1.6, দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূমে 1.2 mm। এছাড়া বাকি জেলাগুলো কিন্তু খুব একটা রেকর্ড হয়নি। আজকে বৃষ্টিপাত কিছুটা হয়েছে বেশ কয়েকটা জেলার মধ্যে।